হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের এইচএসের জন্য ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ আলোচনা করাবো, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এইচএসের জন্য। তো আজকে যে চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করবো সেটা হলো অভিব্যক্তি বা বিবর্তন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা এইচএস ক্যান্ডিডেট আছো। তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখো। কোশ্চেনগুলো খুব ভালোভাবে করবে, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু আবারও বলছি। দেখো আজকের প্রথম কোশ্চেন, যে কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? কে প্রথম প্রমাণ করেন? এটা হচ্ছে পাস্তুর প্রমাণ করেছিলেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না। এটা এই যে কোশ্চেনও এসেছিলো আগে। নেক্সট, কোয়া সার্ভেট কী ধরনের পদার্থ? এটা হচ্ছে একটা কলয়েডীয় পদার্থ, কোয়া সার্ভেট মডেল। নেক্সট, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে বেশি প্রয়োজন? এটা হচ্ছে দেখো খুবই কনফিউজিং কোশ্চেন, এটা আসার চান্স অবশ্যই অনেক বেশি। সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ, তাহলে ওটা অবশ্যই প্রয়োজনীয় আমাদের যৌগ। কোনটি মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত হয়নি? দেখো আমরা জানি যে সিও টু মিলার উরের পরীক্ষায় ব্যবহৃত হয়নি। উরে ও মিলারের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের অনুপাত কত ছিল? শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে, হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 1, বাকি সব 2, তাহলে 2:2:1, অপশন ডি। এখানে তোমাকে ঘুরিয়েও দিতে পারে যে হাইড্রোজেন অ্যামোনিয়া মিথেনের অনুপাত কত, তখন মনে রাখতে বলেছি যে হাইড্রোজেন মানে 1, যেখানে হাইড্রোজেন হবে সেখানে 1, বাকিগুলোতে 2। নেক্সট কোশ্চেন, হট ডাইলিউট সুপের কথা কে বলেন? হট ডাইলিউট সুপের কথা বলেছিলেন বিজ্ঞানী হ্যালডেন। নেক্সট কোশ্চেন দেখো 2018 সালের কোশ্চেন, জীবের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম কে উপস্থাপন করেন? জৈব রাসায়নিক তত্ত্ব উপস্থাপন করেন অপারিন। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত কোনটি প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল? প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল কোনটি? আমরা জানি যে এটা হচ্ছে অপশন ডি, O2, অক্সিজেনটা হচ্ছে অনুপস্থিত ছিল। নেক্সট কোশ্চেনে দেখো এরপর বা ওটারই একটা সেম টাইপ অফ কোশ্চেন আছে, যে অপারিনের মতবাদ অনুসারে পৃথিবীর আদি পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? তখন অক্সিজেনটা অনুপস্থিত ছিল। নেক্সট কোশ্চেন বলছে, আদি পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত মূল উপাদানগুলি, একদম প্রথমে যে মূল উপাদানগুলি কি কি ছিল? তখন ছিল অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন এবং জল। কারণ মিলার ও উরের পরীক্ষাতে এমনভাবেই পরীক্ষাটা করা হয়েছিল যে পুরনো যুগের আদি পৃথিবীর বায়ুমণ্ডলে একটা অ্যাটমসফিয়ার তৈরি করে পরীক্ষাটা করেছিল। সেখানে কি কি পেয়েছিল সেই সম্পর্ক নিয়েই আর কি, বা কী কী নেওয়া হয়েছিল অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, সেখান থেকে তোমরা এটা অ্যান্সারটা দিতে পারো। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাসায়নিক বিবর্তন ও জীবনের উৎপত্তি সম্পর্কের প্রথম পরীক্ষা করেন? এটা তো আমরা জানি মিলার ও উরে। নেক্সট, প্রদত্ত কোনটি সমসংস্থ অঙ্গের উদাহরণ নয়? কোশ্চেন ভালো করে পড়বে, উদাহরণ নয় বলেছে, কোনটি নয়? তাহলে এখানে হবে সমসংস্থ অঙ্গের উদাহরণ নয় হচ্ছে পাখি ও পতঙ্গের ডানা, এগুলো হচ্ছে সমসংস্থ অঙ্গের উদাহরণ নয়। নেক্সট কোশ্চেন বলেছে, প্রদত্ত কোনটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ? সমবৃত্তীয় মানে একই রকম কাজ করে, তাহলে সেটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। সেটা হচ্ছে দেখো এখানে একই রকম কাজ করবে কি, অক্টোপাস ও স্তন্যপায়ীর চোখ একই রকমেরই কাজ করে। হ্যাঁ, তা সুতরাং অপশন এ হবে এখানের সঠিক উত্তর, সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট, মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির কী ধরনের প্রমাণ? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা কী ধরনের প্রমাণ? আমরা জানি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনটি মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়? মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয় হচ্ছে এপিগ্লোটিস ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়, এখনও সেটা আছে। বাকিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে চলেছে, মানে লুপ্তপ্রায়, যেটা বললাম একটু আগেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোন সময়কালে ডাইনোসরের অবলুপ্তি এবং সপুষ্পক উদ্ভিদ ও সরীসৃপের সংখ্যা বৃদ্ধির সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত? ডাইনোসরের অবলুপ্তি হয়েছিল ক্রিটেসিয়াস যুগে, তাহলে এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। সরীসৃপদের স্বর্ণযুগ বা সরীসৃপের যুগ বলা হয় কোন যুগকে? আমরা জানি এটা হচ্ছে মেসোজোয়িক যুগকে বলা হয় সরীসৃপের যুগ। এবারে সঠিক ক্রম বলেছে, এরকম টাইপের কোশ্চেনগুলো দেখো ইনফরমেটিভ কোশ্চেন, এটা তোমাকে মনে রাখতে হবে, কিছু করার নেই, একটু কষ্ট হলেও করতেই হবে, সামনেই এইচএস। দেখো সঠিক ক্রম বলেছে, সঠিক ক্রম এখানে হচ্ছে প্রথমে হচ্ছে পেলিওজোয়িক, মেসোজোয়িক, দেন হচ্ছে সিনোজোয়িক, অপশন এ।
জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা, এটা খুব রিপিটেড কোশ্চেন। জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা হচ্ছে ওয়াইজম্যান, এটা তোমরা ক্লাস 10-এ নিশ্চয়ই পড়েছো। নেক্সট কোশ্চেন দেখো, প্রাকৃতিক নির্বাচনের একক। প্রাকৃতিক নির্বাচনের একক যদি বলতে হয় সেটা হচ্ছে প্রজাতি। এরপর বলা হয়েছে ডারউইনের ফিঞ্চগুলি কোনটির প্রকৃষ্ট উদাহরণ। ডারউইনের যে ফিঞ্চ পাখি বা এইসবের যে একটা উদাহরণ দিয়েছিল, তো কোনটির প্রকৃষ্ট উদাহরণ? এটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। অ্যাডাপটিভ রেডিয়েশন মানে হচ্ছে একটা জায়গার থেকে বিভিন্ন জায়গায় বসবাস করার জন্য। অ্যাডাপটিভ রেডিয়েশনে যেটা বলা হয়েছে যে সবারই পূর্বপুরুষ একই, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে বসবাস করার জন্য সবাই আলাদা আলাদা রকমভাবে অ্যাডাপ্টেশনটা নিজের করে নিচ্ছে। কেউ জলে থাকে, কেউ গুহাতে থাকে, কেউ আকাশে ওড়ে, এইভাবে সেটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। নেক্সট বলা হয়েছে দেখো, নিচের কোনটি অভিব্যক্তির সাপেক্ষে সবচেয়ে উপযুক্ত প্রমাণ। সবচেয়ে উপযুক্ত যদি প্রমাণ জানতে হয় তাহলে হচ্ছে সবসময় জীবাশ্ম। আর জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয় কার্বন ডেটিং, এটা তো নিশ্চয়ই শুনে এসছো। কার্বন ডেটিং পদ্ধতিতে বিভিন্ন কিছুর বয়স নির্ধারণ করা হয়। তাহলে এগুলি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। অনেক কোশ্চেন আছে একটু জটিল, যেগুলো পরীক্ষায় হয়তো আসবে না, তবুও আমি এগুলো সবগুলোই আলোচনা করে দিলাম, কম কোশ্চেন ছিল বলে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অভিব্যক্তির কৌশলের যে ক্লাসটা আমি খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি। তো এগুলো বারবার রিভাইজ করতে থাকো, ভুলে গেলে বারবার দেখতে থাকো, নিজেদের বন্ধুদের মধ্যে আলোচনা করো। অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।